নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আজকের আলোচ্য বিষয়বস্তু আপনারা শুনবেন মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান এবং কিভাবে মহাদেবের আরাধনা করতে হবে তথা দেবীরও আরাধনা কিভাবে করতে হবে আপনারা তা শুনবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু অর্থাৎ আপনারা শুনবেন ষষ্ঠ সংহিতা ধর্ম সংহিতা। ধর্ম সংহিতার 13তম অধ্যায় কামাতুর সংবাদের দ্বিতীয় পর্ব। আগামীকাল আপনারা শুনেছিলেন প্রথম পর্ব, আজ আপনারা শুনবেন দ্বিতীয় পর্ব, যেখানে ঋষি মুনি ও রাজাদের জন্ম বৃত্তান্ত সম্বন্ধে এবং তাদের কামনা বাসনা সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা আছে। আগামীকাল আপনারা শুনেছিলেন রাবণের কামের কথা, অর্থাৎ রাবণের যে কাম, অর্থাৎ রাবণ কিভাবে তার নিজের ভাতৃবধূ তথা এবং দেবী সীতা মাতা সীতাকে অপমান করেছিলেন আর রামচন্দ্রের হাতে শ্রীরামচন্দ্রের হাতে তার বধ হয়েছিল, সেই ঘটনা আগামীকাল আপনারা শুনেছিলেন। এছাড়াও আপনারা শুনেছিলেন সত্যবতীর জন্ম বৃত্তান্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। 14তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন শিব ভক্ত রামচন্দ্র। সূর্যবংশীয় রাজা দশরথের পুত্র ছিল রামচন্দ্র। তিনি রাজবংশে জন্মেও অতি মহামান্য যুদ্ধ বিশারদ ও অতি ধার্মিকও ছিলেন। এই রামচন্দ্র কিষ্কিন্ধার রাজা বালি ও তার দুই ভাই সুগ্রীবের যুদ্ধে অন্যায়ভাবে সুগ্রীবের পক্ষ অবলম্বন করেছিলেন, সেই সঙ্গে বালিকে হত্যা করেছিলেন। রাজা দশরথ মহান রাজা বলে স্ত্রী বিনাশের জন্য তার চরিত্রের দোষও ঘটেছিল আর রামচন্দ্র সীতার প্রতি অন্যায় ব্যবহারও করেছিলেন। সীতার বনবাস এটি একটি চরম অন্যায় ব্যাপার। তথাপি রামচন্দ্র শিবের ভক্ত ছিলেন, অর্থাৎ তথাপি রামচন্দ্র ছিলেন শিবের ভক্ত। তিনি শিবলিঙ্গে পূজার দ্বারা প্রজামণ্ডলে বিশেষ শ্রদ্ধা ভাজন হয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনবেন 15তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে শ্রদ্ধা ও শিব ধর্মের কথন। শুনতে থাকুন শিব মহাপুরাণ। জগতে শ্রদ্ধা সবচেয়ে বড় জিনিস, অর্থাৎ এই যে জগৎ সংসারে শ্রদ্ধা ভক্তি তা হলো সবচেয়ে বড় জিনিস। আর শ্রদ্ধার সঙ্গে জ্ঞান লাভ করা উচিত। আর শ্রদ্ধার সঙ্গে কি করা উচিত? জ্ঞান লাভ করা উচিত। মানুষ যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, অর্থাৎ মানুষ যে কোনো ধর্মের অবলম্বী হোক না কেন, তার আগে তাকে শ্রদ্ধাবান হতে হবে। তার আগে তাকে শ্রদ্ধাবান অবশ্যই হতে হবে। তাহলে কি বলছে? এই যে শ্রদ্ধা হলো সবচেয়ে বড় জিনিস। মানুষ যে কোনো ধর্ম অবলম্বী হোক না কেন, তাকে আগে কি হতে হবে? শ্রদ্ধাবান হতে হবে। একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে ধর্ম সংপ্রাপ্যতে সুখং শ্রদ্ধাহীনে সুরেরোপি শ্রদ্ধা ধর্ম পরং সুখং শ্রদ্ধা দানং পরং তপ।
শ্রদ্ধা স্বর্গশ্চ মোক্ষশ্চ শ্রদ্ধা সর্বমিদং জগৎ সংসর্গ জীবিতং বাপি দাদাচ শ্রদ্ধায়া ইয়াদি। কাউকে শ্রদ্ধা করা একটি বড় ধর্ম, অর্থাৎ কাউকে শ্রদ্ধা করা একটি বড় ধর্ম। শ্রদ্ধা ধর্ম অতি সূক্ষ্ম। শ্রদ্ধাপূর্বক দান পরম তপস্যা। শ্রদ্ধাই স্বর্গ আর মোক্ষ। শ্রদ্ধাতেই সমস্ত জগৎ পরিচালিত হয়, অর্থাৎ শ্রদ্ধা থেকে হয় সমস্ত জগৎ সংসার পরিচালিত হয়। যে ব্যক্তি শ্রদ্ধাহীন, সে সর্বস্ব বা জীবন দান করলেও কিঞ্চিত মাত্র ফল লাভ করতে পারে না। অতএব শ্রদ্ধাই উৎকৃষ্ট পদ। এই শ্রদ্ধাময় সমস্ত কিছুই শিব ভক্তি বা শিব কর্ম। শ্রদ্ধার সহিত শিবের পূজা করুন, অর্থাৎ শ্রদ্ধার সহিত মহাদেবের পুজো করুন, শিবের পুজো করুন। ওম নমঃ শিবায়, এই ছোট্ট মন্ত্রটি শ্রদ্ধার সঙ্গে বলবেন, শিবের করুণা লাভ করুন। অর্থাৎ এই যে ওম নমঃ শিবায়, এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি কি করতে হবে? শ্রদ্ধা ও ভক্তির সাথে বলতে হবে এবং মহাদেবের করুণা লাভ করুন। তবে একমাত্র 900 তবে একবার 900 বার, একবার নয়, তা 100 বার জপ করতে হবে। বটবীজ হতে অতি সূক্ষ্ম হলেও সে বিশাল এক বৃক্ষের কারণ, অর্থাৎ বট বৃক্ষ বীজ কিন্তু খুব ছোট হয়, কিন্তু সেই বীজ থেকে যখন বৃক্ষ হয় তা কিন্তু বিশাল বড় এবং বৃক্ষের কারণ হয়। সেই রকম এই স্বরক্ষর মন্ত্র সমস্ত শ্রদ্ধা ভক্তি আর জ্ঞানের কারণ। অতি সূক্ষ্ম হলেও মহান অর্থযুক্ত বলেই জানবে। সত্য রজ তম এই তিনটি গুণের অতীত ও মন্ত্র। তাহলে কি বলছে? সত্য রজ ও তম এই তিনটি অতীত হলো ও মন্ত্র। সর্বজ্ঞ পরম দেবজ্ঞ শিব এই একাক্ষর ও মন্ত্রে অবস্থান করে। অতি সূক্ষ্ম একাক্ষর থেকে শতাক্ষর প্রভৃতি যে সকল নানা বিশ্ব মালা মন্ত্র, সেই সকল মালা মন্ত্রে ওম নমঃ শিবায় এই মন্ত্র অবস্থান করে। শিব বাচক ভাবে সূক্ষ্ম স্বরক্ষর মন্ত্রে স্বভাবতই প্রত্যক্ষ রূপে অবস্থিত। শিব প্রমেয়, এজন্য তিনি বাচ্য, অর্থাৎ শিব প্রমেয়, এর জন্য তিনি বাচ্য। ওম নমঃ শিবায় এই যে স্বরক্ষর মন্ত্র হলো তার বাচক। তিনি এই যে শিব ও স্বরক্ষর মন্ত্র উভয়ে বাচ্য-বাচক ভাব ও অনাদি রূপে অবস্থিত। যেমন এই সংসারে সাগর অনাদি প্রভৃতি প্রবৃত্ত সেই সকল শিব অনাদি রূপী সংসার থেকে মুক্তিদানকারী ঔষধ
যেমন ব্যক্তির অর্থাৎ যেমন ব্যাধির শত্রু। এই জগৎ সংসারে সকল দোষের শত্রু হলো সে। এই জগৎ সংসারে সকল দোষের শত্রুকে সে। সকল দোষ হরণ করে কে? মহাদেব। জগৎ যেমন সূর্যের অভাবে অন্ধকার হয়ে যায়, তেমনি জগদীশ্বরের অভাবে, তেমনি এই যে জগদীশ্বরের অভাবে সমস্ত কিছুই অন্ধকারময় হয়। এই জন্যই শিবই হলেন অনাদি, সমস্ত বস্তুর পরিত্রাতা, মুক্তির কারণ ঈশ্বর রূপে নির্মিত, পৃথকভাবে সকল বস্তু পরিজ্ঞাতা। জড় বস্তুর চৈতন্য সম্পাদক, জড় বস্তুর তাহলে কি? চৈতন্য সম্পাদক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই স্বরাক্ষর মন্ত্রের অভিধান। এই শিবই স্বরাক্ষর মন্ত্রের অভিধে। বেদ ও শিবাগম উভয়েতেই ওম নমঃ শিবায় এই স্বরাক্ষর মন্ত্ররূপে অবস্থিত। এই মন্ত্র মুক্তির কারণ, এই মন্ত্র হলো মুক্তির কারণ। যে ব্যক্তি এই মন্ত্র অভ্যাস করে, মনে স্থির করে রেখেছে, সেই ব্যক্তি বেদের অধ্যয়ন, শ্রবণ ও বেদোক্ত কর্মের অনুষ্ঠান করেছে। ওম নমঃ শিবায়, ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ হলো শিব জ্ঞান, শিব বাক্য ও উৎকৃষ্ট পথ। যে ব্যক্তি শিব জ্ঞান স্বরূপ সম্বাদকে মন দ্বারা নিশ্চয় করতে উদ্যত হয়, সে ব্যক্তি পণ্ডিত, সর্বকর্মক্ষয়, তপস্বী ও জিতেন্দ্রিয়। যে ব্যক্তি শিব জ্ঞানের কথা শুনে, অর্থাৎ যে ব্যক্তি শিব জ্ঞানের কথা শুনে অথবা শিব জ্ঞানের উপদেশ দান করে, তাকে উভয়ই শিবলোকে গমন করে। নিত্য, নৈমিত্তিক এবং কাম্য এই 3 প্রকার শিবলিঙ্গ পুজো করা হয়। তাহলে কি কি শিবলিঙ্গ পুজো করা হয়? নিত্য, নৈমিত্তিক ও কাম্য এই 3 প্রকারের শিবলিঙ্গ কিন্তু পুজো করা হয়। এই পূজা শিবের অতীব সন্তোষজনক। যে ব্যক্তি বিল্বপত্র এবং সরঙ্গ বিধি মেনে প্রতিদিন শিবকে পুজো করে, শিব তার প্রতি খুবই সন্তুষ্ট থাকে। নিত্যং নৈমিত্তং কাম্যং ত্রিবিধং লিঙ্গ পূজনম তদৈ অথম সম্প্রবক্ষামি শিব তুষ্টকারং পরম। অথ গোদেহ সম্ভূতেয় সরঙ্গ বিধিনা শিব নিত্যং সম্প্রপূজিতং শীঘ্রং নারায়ণাং সম্প্রসিদোদিতি। সুরাশৈর মধ্যমানে ক্ষীরোদাত সাগর উদ্যমাত পঞ্চগাব সমুদপন্না সর্বলোকস্য মাতর। দেবতা ও সুর ক্ষীরোদ সমুদ্রকে মন্থন করলে তা থেকে সকল লোকের মাতৃস্বরূপা
নন্দা, সুশীলা, ভদ্রা, সুরভি ও সুমনা নামে 5টি গরু উঠে আসে। তাহলে যে দেবতা অসুরগণ মিলে যে ক্ষীরোর সমুদ্র মন্থন করেছিলেন, তার ফলে সেই সমুদ্রের তলদেশ থেকে কি কি উঠেছিল? সেই মাতৃস্বরূপা, নন্দা, সুশীলা, ভদ্রা, সুরভি ও সুমনা, এই যে নামে 5টি গরু উঠে আসে। এই 5টি গরুই মধ্যে সুরভি একমাত্র পৃথিবীতে অবগমন করেন। অর্থাৎ এই যে 5টি গরুর মধ্যে সুরভি একমাত্র পৃথিবীতে আগমন করেন। সেই সুরভি সমস্ত লোকের উপকার, দেবতাদের তৃপ্তি সাধন এবং শঙ্করের স্নানের জন্য পৃথিবীতে অবস্থান করেন। গরুর গোময়, গোমূত্র, গৌরচনা, ক্ষীর, দধি ও ঘৃত, এই যে 6টি জিনিস অতীব পবিত্র। তাহলে গরুর 6টি জিনিস কি কি? গরুর গোময় অর্থাৎ গরুর গোময় মল অর্থাৎ গোমূত্র, গৌরচনা এবং গরুর গৌরচনা, ক্ষীর, দধি ও ঘৃত, এই যে 6টি জিনিস তা অতীব পবিত্র এবং সকল সিদ্ধির কারণ। শিবের অতি প্রিয় বৃক্ষ হলো বেল গাছ বা বিল্বপত্র। তাহলে মহাদেবের অতি প্রিয় বৃক্ষ কি? বেল গাছ বা বিল্বপত্র। সেই বিল্ব বৃক্ষের জন্ম হয় গোময় থেকে। দেবী লক্ষ্মী ওই বিল্ব বৃক্ষে জন্মগ্রহণ করেন। দেবী লক্ষ্মী ওই বিল্ব বৃক্ষে জন্মগ্রহণ করেন। সেই জন্য বিল্ব বৃক্ষের নাম হলো শ্রী বৃক্ষ। যেহেতু দেবী লক্ষ্মী ওই যে বিল্ব বৃক্ষে অর্থাৎ বেলগাছে জন্মগ্রহণ করেন, সেই জন্য বেলগাছের আরেক নাম কি? শ্রী বৃক্ষ। উৎকল ও পদ্মের বীজ গোময় থেকে জন্ম নেয়। পরম পবিত্রা পীত বর্ণা সর্বমঙ্গলা গৌরচনাও গৌ থেকেই উৎপন্ন হয়। দেবতাদের তৃপ্তির জন্য গোমূত্র থেকে গুলগুল জন্মেছে। গরুর দুধ থেকে মানুষের বীর্য ও দই থেকে মঙ্গল উৎপন্ন হয়। ঘি থেকে অমৃত তৈরি হয়। সুতরাং ঘি, দুধ, দই দ্বারা শিবকে স্নান করাতে হবে। তাহলে সুতরাং ঘি, দুধ, দই দ্বারা শিবকে স্নান করাতে হবে। পরে সুগন্ধি ও ঈষৎ উষ্ণ জল দ্বারা স্নান করাতে হবে। তারপর উত্তম গন্ধ দ্বারা পরিশুদ্ধ করাতে হবে। এরপর ঠান্ডা জলে স্নান করাতে হবে। চন্দন শিবের সর্বাঙ্গে লেপন করতে হবে। তারপর বিল্বপত্র, পদ্মফুল ও নীলত পল দ্বারা পুজো করবেন। ঘৃত সংযুক্ত গুলগুল প্রদান করতে হবে। অনন্তর শিবের উদ্দেশ্যে পায়েস, ভালো জল, দধি, ঘৃত এবং ঘি এর পাক করা অন্যান্য খাদ্য নিবেদন করতে হবে। এরপর প্রদক্ষিণ ও প্রণাম করে
বিসর্জন দেবেন। এই সরঙ্গ বিধি দ্বারা পূজিত হলে শিব প্রসন্ন হন। এই যে সরঙ্গ বিধি দ্বারা পূজিত হলে শিব কি হয়? প্রসন্ন হন। শিব প্রসন্ন হলে ইহলোক ও পরলোকে সমস্ত অভিলাষিত বস্তু প্রদান করেন। অর্থাৎ মহাদেব যদি প্রসন্ন হন তাহলে ইহলোক ও পরলোকে যা আপনার অভিলাষিত বস্তু তা প্রদান করবেন। শিব ভক্ত ব্যক্তি প্রতিদিন শিব পুজো করতে পারুক বা নাই পারুক, যদি প্রতি চতুর্দশী ও অষ্টমীতে সরঙ্গ বিধি দ্বারা শিবলিঙ্গের পুজো করে তাহলে সে 21 পুরুষকে নরক থেকে উদ্ধার পূর্বক স্বর্গে বাস করে নিজে পরম পদ লাভ করবে। যারা বেতন ভূক হয়ে ভক্তি ভরে শিব পুজো করে থাকে তারা শিবলোকে গমন করে। মালাকার যদি ভক্তি ভরে পুজো করে থাকে তাহলে সেও পৃথিবীতে একচ্ছত্র রাজা হতে পারে। সুতরাং শিব ভক্ত ব্যক্তি যে কোনো বিধান অনুসারে ভক্তি ভরে একাগ্র মনে ওম নমঃ শিবায় এই ষটক্ষর মন্ত্র দ্বারা যদি শিবলিঙ্গে পুজো করে তাহলে তার 21 পুরুষকে নরক থেকে উদ্ধার করে সপরিবারে স্বর্গে বাস করেন। ইহজন্মে সে সুখ ভোগ করে। যেসব ব্যক্তি দেব কার্যে নিযুক্ত হয় ও ভক্তি ভরে সমস্ত দেব কার্য ভালোভাবে দেখে থাকে সেই সব ব্যক্তিও নিযুক্তকারী প্রভুর সঙ্গে শিবপুরে গমন করে। পুনরায় এই পৃথিবীতে ফিরে এসে বন্ধুবর্গের সঙ্গে সুখে বিপুল ঐশ্বর্য ভোগ করে পৃথিবীতে একচ্ছত্র রাজা হয়ে থাকে। শুধু তাই নয়, যারা সবসময় শিবলিঙ্গের পুজোর জন্য ফুল বেল পাতা সংগ্রহ করে এবং সবসময় শিবের স্তোত্র গুণগান করে তারা রুদ্রলোকে গমন করে। যে ব্যক্তি শিবের স্নান ও পুজোর জন্য অনুমোদন করে শিব ভক্তরা যেমন অশেষ ফল লাভ করে তার মতন সেই ব্যক্তিও শিব পূজার ফল লাভ করে। যে ব্যক্তি শিব ও রুদ্র কিংবা হর প্রভৃতি শব্দগুলি একবারও উচ্চারণ করে সেই ব্যক্তি শিবের মতন পবিত্র হয়। অনিমাদি ঐশ্বর্যযুক্ত এবং সকল জন সেবিত রুদ্রলোক লাভ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 13তম অধ্যায়। আপনারা শুনলেন কামাতুর সংবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। এই শিব মহাপুরাণ আপনারা শুনলেন কামাতুর প্রসঙ্গ। এখানে মহাদেবের নানাবিধ পুজো করার সম্পূর্ণ বিধান এবং মহাদেবের এই যে স্বরাক্ষর মন্ত্র ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করার বিধিবদ্ধ বিধান যা বলা আছে।
অবশ্যই আপনারা জপ করুন মহাদেবের এই স্বরাক্ষর মন্ত্র। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। অবশ্যই শুনতে থাকবেন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। শুনতে থাকবেন শিব মহাপুরাণ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শিব মহাপুরাণ। নমস্কার।